আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, জাতীয় সংসদ নির্বাচনে প্রবাস হতে যারা ভোট দেবেন, তো ভোটটা কিভাবে দিবেন আমি এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা পেপার রয়েছে। তো তিনটা পেপারের মধ্যে প্রথম হচ্ছে এটা হচ্ছে প্রতীক বরাদ্দের পেপার, 2 নাম্বার হচ্ছে যে এটা গণভোটের পেপার, 3 নাম্বার হচ্ছে যে এটা হচ্ছে যে ভোটদাতা কর্তৃক ঘোষণাপত্র, অর্থাৎ আপনি যে ভোট দিয়েছেন আপনার ঘোষণাপত্র পেপার। তো এই তিনটে পেপার, তো আপনি প্রথমে যে প্রতীক বরাদ্দের পেপার রয়েছে আপনার পছন্দ অনুযায়ী যাকে ভোট দিবেন ওই ভোটদাতার প্রতীকের ডাইন সাইডে দেখতে পাচ্ছেন, প্রতীকের পাশে ডাইন সাইডে যেটা ঘর রয়েছে ওইটাকে টিক মার্ক কলম দিয়ে দিবেন। দেওয়ার পরে তো এই গণভোটের পেপারের মধ্যে 2টা অপশান দেওয়া আছে, হ্যাঁ এবং না। আপনার ইচ্ছা অনুযায়ী যদি আপনি হাতে ভোট দেন তাহলে এখানে ডাইন সাইডে আপনি টিক মার্ক দেবেন, যদি নাতে দেন তাহলে টিক মার্ক দেবেন। তো 3 নাম্বার পেপার যেটা হচ্ছে ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রের মধ্যে 2টা অপশান দেওয়া আছে, 2টা দেখতে পাচ্ছেন, উপরে একটা এবং নিচে একটা। উপরের মধ্যে আপনার এখানে পেপারের কর্নারে একটা ক্রমিক নম্বর দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, আমারটা আমি হাইড করে রাখছি। তো এই ক্রমিক নাম্বারটা আপনার এই জায়গায় এই ঘরের মধ্যে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর এখানে অলরেডি লেখা আছে, আমি এত দ্বারা ঘোষণা করতেছি যে উপরোক্ত নির্বাচনের ক্রমিক নম্বর সম্মিলিত পোস্টাল ব্যালট পেপার। তো আমি নিজে সজ্ঞানে আমি সে ব্যক্তি স্বাক্ষর করলাম এক্সেট্রা অনেক কিছু এখানে লেখা আছে। তো লেখার পর এখানে নিচে এসে তারিখটা দিবেন, অর্থাৎ যেদিন আপনি ভোটটা দিচ্ছেন ওই তারিখটা এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার স্বাক্ষর, ভোটদাতার নাম এবং আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর 3 পেপার সুন্দরভাবে এরকম বাস করে দেখতে পাচ্ছেন, এই দুটোটা এবং 3 নাম্বার প্রতীক বরাদ্দের পেপার, এই 3টা পেপার এভাবে বাস করে এই সাদা এনভেলপ যেটা আছে এনভেলপের মধ্যে দিয়ে দিবেন। এই রিটার্নিং অফিসারের যাওয়ার জন্য যে খামটি রয়েছে এই খামের মধ্যে এই সাদা এনভেলপটা ভরে নেবেন। তো ভরে দেওয়ার পর সর্বশেষ 25শে জানুয়ারির মধ্যে আপনার নিকটস্থ যে পোস্ট অফিস রয়েছে ওই পোস্ট অফিসে গিয়ে এই হলুদ এনভেলপটা জমা দিয়ে দিবেন। তো জমা দিয়ে দিলে হবে কি, এটা বাংলাদেশ সরাসরি বাংলাদেশে নির্বাচন অফিসে এটা চলে যাবে। এইভাবে আপনারা ভোটটা দিয়ে দিবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।